নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমাদের অনলাইন ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তা তোমরা জানাবে। এখন আজকে আমি তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অনুশীলনী 8.2 এর ত্রিকোণমিতিক বিষয়েও বাকি অঙ্কগুলো আলোচনা করব। এখন তোমাদের বোর্ডে আমি 7 নম্বর অঙ্কটা উঠিয়েছি। দেখো এটা কি লেখা আছে। যদি কোসেক a ইকুয়াল a বাই b হয়, যেখানে a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 0, তবে প্রমাণ করো যে tan a ইকুয়াল প্লাস মাইনাস b রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা সমাধান লিখলাম। এখানে কোসেক a ইকুয়াল a বাই b। তোমাদের উদ্দেশ্য থাকবে কোসেক a আছে, এখান থেকে কিভাবে আমরা tan এর দিকে যাব। যেমন কোসেক কে বড় করলে হবে কোসেক স্কয়ার। তোমরা জানো কোসেক স্কয়ারের সাথে সম্পর্ক হলো কট স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আমরা কট স্কয়ারের মান বের করতে পারবো। আবার দেখো কট স্কয়ারের সাথে সম্পর্ক হলো tan স্কয়ারের, তাহলে সেখান থেকে আমরা tan এর মান বের করতে পারবো। এভাবে তোমাদের আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কিভাবে আমাদের যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা কিভাবে দিকে যেতে পারি। তাহলে আমরা লিখব বা কোসেক স্কয়ার a ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার, সাইন নোট দিলে বর্গ করে। এবার তোমরা সবাই জানো যে এখান থেকে আমরা কট স্কয়ারের মান বের করতে পারবো। কিভাবে দেখো, কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে কিভাবে কট স্কয়ারের মান বের করতে পারি। দেখো 1 টাকে পাশে নিয়ে আসো, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার a। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি যে সুতরাং cot স্কয়ার a ইকুয়াল আমরা জানি কোসেক স্কয়ার a মাইনাস 1। কোসেক স্কয়ার a এর মান হলো a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। লসাগু হবে b স্কয়ার, b স্কয়ার দ্বারা ভাগ করলে 1 থাকবে, 1 আর a স্কয়ার গুণ করলে a স্কয়ার, b স্কয়ার আর 1 সরাসরি গুণ করলে b স্কয়ার। এবার দেখো আমরা এখানে কট স্কয়ার থাকলো, আমরা কট স্কয়ারকে লিখতে পারি 1 বাই tan স্কয়ার a। আমরা এটাকে বিপরীত করব। বিপরীত করব মানে লব আসবে হরের স্থানে, হর যাবে লবের স্থানে। ঠিক একই রকম এই হর লবের স্থানে আসবে, লব হরের স্থানে আসবে। এখন লিখব তাহলে tan স্কয়ার a ইকুয়াল b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। সাইড নোট হবে এখানে বিপরীতকরণ করে। এবার আমাদের পরবর্তীতে দেখো এখান থেকে আমরা মুছবো। তো আমরা লিখব কি দেখো, বা tan a ইকুয়াল, একটু নিচ থেকে লিখি, বা tan a ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার আমাদের এখানে আছে b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং tan a ইকুয়াল b স্কয়ার বর্গমূল করলে b থাকবে আর প্লাস মাইনাস, আর এটা তো বর্গমূল করা যায় না, এটা এভাবে থাকবে। আমাদের প্রমাণ কিন্তু এটাই বলছে। তাহলে আমরা এখানে লিখে দেব প্রুফড, p r o v। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এখন। আচ্ছা, এখন দেখো 8 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। cos θ মাইনাস sin θ, cos θ মাইনাস sin θ ইকুয়াল √2 sin θ হয়, তবে দেখাও যে cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ। এখন আমরা প্রথমে লিখব, এখানে সমাধান লিখে নাও।
এখানে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল √2 sin থিটা। একটা বিষয় মনে রাখবে, আমাদের ডান পাশে যেহেতু sin থিটা রয়েছে, আমাদের বাম দিকের sin থিটাটাকেও আমরা ডান দিকে নিয়ে যাব। যদি দেখা যেত এখানে √2 এর সাথে ডান দিকে cos থিটা আছে, তাহলে আমরা আমাদের বাম দিকের cos থিটাকে ডান দিকে নিয়ে যাব এইভাবে। আর এই অঙ্কটার একটা গুরুত্বপূর্ণ দিক হলো, এই অঙ্কটা এখান থেকে এটা প্রমাণ করা যায়, আবার এটা থেকেও আমরা এটা প্রমাণ করা যায়। আমি তোমাদেরকে এটা থেকে এটা প্রমাণ করা দেখাচ্ছি, তোমরা বাসায় এটার থেকে এটা প্রমাণ করবা, এটা বাসায় নিজে চেষ্টা করবে। এখন তাহলে আমরা এখানে লিখব কি দেখো, বা cos থিটা ইকুয়াল √2 sin থিটা প্লাস sin থিটা, cos থিটা sin থিটা কমন নাও, √2 প্লাস 1 sin থিটা। বা এটা বিষয় লক্ষ্য রাখো, কখনোই এই √2 প্লাস 1 কে ডান দিকে অনেক শিক্ষার্থীরা দেখা যায় পরীক্ষার সময় √2 প্লাস 1 এইভাবে লেখে, এইভাবে লেখা যাবে না। ক্লোজ এখানে সরি sin থিটা লিখে লেখা যাবে, কারণ তোমরা সবাই জানো কোএফিসিয়েন্ট মানে সহগ কোথায় থাকে, চলকের বাম দিকে থাকে। এই কারণে এটা আমাদের সহগ, এটা আমাদের সাইনের বাম দিকে থাকে। এখন √2 প্লাস 1 এর বিপরীত রাশি হলো √2 মাইনাস 1। এই কারণে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করব। তাহলে এখন দেখো √2 মাইনাস 1 cos থিটা ইকুয়াল √2 প্লাস 1 √2 মাইনাস 1 sin থিটা। sin রুট দিবা তোমরা উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে। এবার দেখো √2 মাইনাস 1 cos থিটা ইকুয়াল, এটা সূত্র করে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট sin থিটা। এবার এখানে যা আছে তাই থাকবে, √2 মাইনাস 1 cos থিটা ইকুয়াল রুটের উপর স্কয়ার মানে 2, 1 এর উপর স্কয়ার 1 sin থিটা, বা √2 আর cos থিটা গুণ করলে হবে √2 cos থিটা মাইনাস 1 আর cos থিটা গুণ করলে হবে cos থিটা। 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, সেই 1 আর এখানে লেখার প্রয়োজন নেই, শুধু লিখলাম sin থিটা। এবার এই মাইনাস cos থিটাকে আমরা ডান দিকে নিয়ে নেব, তাহলে হবে কি দেখো √2 cos থিটা ইকুয়াল sin থিটা মাইনাস cos থিটা, যখন ডান দিকে আসবে তখন প্লাস হয়ে গেল। আমাদের প্রমাণে কি বলছে দেখো, cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। লিখব এখন আমরা, সুতরাং cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল, অর্থাৎ ডান দিকের মানটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, আর এটা বাম দিকের √2 cos থিটাকে ডান দিকে নিয়ে গেলাম। এটা তোমাদেরকে বলছে দেখাতে, আমরা লিখব এখানে শর্ট, এসএস ও ডব্লিউ ইডি শর্ট। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, আবার একটু বলি, যদি কোনো অসুবিধা থাকে তোমাদের, এটা যেমন এখানে আমাদের যেটা দেওয়া আছে দিলাম, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি আমাদের ডান দিকে যে মান, যদি এখানে সাইন থাকে আমাদের বাম দিকের সাইনকে আমরা নিয়ে আসবো। যদি এখানে cos থাকতো তাহলে আমরা এদিকে cos কে দিকে নিয়ে আসবো। তাহলে এখানে সাইন আছে বলে আমরা মাইনাস সাইন এখানে নিয়ে আসলাম। এবার সাইন থিটা কমন নিলে এখানে দেখো √2 সাইন দ্বারা সাইনকে ভাগ করলে 1, √2 প্লাস 1 এর বিপরীত রাশি √2 মাইনাস 1। তাহলে √2 মাইনাস 1 দ্বারা আমরা বাম এবং ডান পক্ষকে গুণ করলাম। তাহলে দেখা যাচ্ছে এটা সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে রুটের উপর স্কয়ার দিলাম 2 মাইনাস 1 এর উপর স্কয়ার দিলাম 1, এভাবে 2 থেকে 1 বিয়োগ করে তো। আর এদিকে যা ছিল তাই, আমরা এখানে √2 আর cos গুণ করে √2 cos, মাইনাস 1 আর cos গুণ করে cos, এই মাইনাস cos কে ডান দিকে নিয়ে আসলাম।
আশা করি তোমরা বুঝছো। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। আচ্ছা 9 নম্বর অঙ্কটা দেখো, tan θ = x/y, x not equal to y হলে x sin θ plus y cos θ, x sin θ minus y cos θ এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা দেখো কি প্রক্রিয়ায় করতে পারি। প্রথমে আমরা লিখব এখানে সমাধান। এখানে tan θ equal x/y, আমরা tan কে লিখতে পারি sin θ by cos θ equal x/y। এটা বিষয় লক্ষ্য রাখো, এখানে sin এর সাথে আছে x, cos এর সাথে আছে y, তাহলে আমরা sin কে গুণ করব x দ্বারা, cos কে y দ্বারা। তাহলে হবে কি দেখো, x sin θ y cos θ equal, এটাকে x দ্বারা গুণ করলে x স্কয়ার, এটাকে y দ্বারা গুণ করলে y স্কয়ার। sin নোট দিবা উভয় পক্ষকে x y দ্বারা গুণ করে। এখন আমাদের এখানে উপরে আছে প্লাস, নিচে মাইনাস, আমরা যোজন বিয়োজন করব। x sin θ plus y cos θ, x sin θ minus y cos θ। যোজন মানে হলো লবের সাথে হরের যোগ কি বলা হয় যোজন, আর লব প্লাস হর, লবের সাথে হর যোগ করছি, আর লবের থেকে হরে বিয়োগ করলে বলে বিয়োজন। ইকুয়াল, এখানে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার। সাইন করতে পারো যোজন বিয়োজন করে তোমাদেরকে বের করতে বলছে মান, লিখবে এখানে অ্যানসার x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার। খুবই সহজ। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো 10 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, tan θ plus sec θ equal to x হলে দেখাও যে sin θ equal x স্কয়ার minus 1 ডিভাইড বাই x স্কয়ার plus 1। তাহলে আমরা প্রথমে কি করব দেখো, এখানে tan θ plus sec θ equal x, আমরা tan কে লিখব sin θ by cos θ, sec কে লিখব 1 by cos θ equal x। লসাগু হবে cos θ ভাগ করলে 1, sin θ cos দ্বারা cos কে ভাগ করলে 1, 1 গুণ করলে 1 x। আমরা বর্গ করলাম 1 প্লাস sin, নিচে হলো cos স্কয়ার বর্গ করে। এখন দেখো এটা হলো cos স্কয়ার, এটা হলো 1 প্লাস sin θ হোল স্কয়ার, sin θ হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার। এবার দেখো cos স্কয়ার θ, এটাকে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার θ, আর এখানে 1 প্লাস sin θ হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার। আমরা 1 এর উপর স্কয়ার দিতে পারবো, তাহলে এটা সূত্র হবে a + b * a - b। তাহলে নিচে এটা হবে 1 প্লাস sin θ ইনটু 1 মাইনাস sin θ, আর উপরে এটা হবে 1 প্লাস sin আর এখানে x স্কয়ার। এটা কাটা গেল। আমাদের ডান দিকে থাকবে কি দেখো, এখানে হলো 1 প্লাস sin θ, নিচে হলো 1 মাইনাস sin θ ইকুয়াল টু উপরে x স্কয়ার, নিচে হলো 1
এখানে সব রাশি নিচে এটা 1 লেখা যায়। এবার আমরা করব যোজন বিয়োজন। 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা যখন আমরা বিয়োগ করব এই 1 আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 যোজন বিয়োজন করে এখানে sin সে কাটা গেল 1 1 কাটা গেল 1 1 যোগ করলে 2 এখানে 2 sin থিটা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 2 দ্বারা ভাগ করলে 1 উপরে 1 নিচে sin থিটা এখানে দাঁড়ালো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 এটাকে আমরা আবার বিপরীতকরণ করব। তাহলে হবে কি দেখো, এখানে নিচে sin থিটা গেল উপরে, উপরে 1 আসলো নিচে, নিচে x স্কয়ার মাইনাস 1 গেল উপরে, উপরে x স্কয়ার প্লাস 1 আসলো নিচে। সাইন দিবা বিপরীত করণ করে, সুতরাং sin থিটা ইকুয়াল এখানে দাঁড়ালো x স্কয়ার মাইনাস 1 এখানে দাঁড়ালো x স্কয়ার প্লাস 1। এটা লিখব, এখন দেখাতে বলছে আমরা লিখব শর্ট এসএস ওডব্লিউ শর্ট। আচ্ছা দেখো, আমি তোমাদের আরেকবার রিভিউ করি। tan কে লিখলাম sin বাই cos, sec হলো 1 বাই cos, লসাগু হবে cos, cos দ্বারা cos এর ভাগ করলে 1 1 আর sin যোগ করলে sin প্লাস cos দ্বারা cos এর ভাগ করলে 1 1 আর 1 গুণ করলে 1 এখানে x। এখন আমরা এটাকে বড় করলাম, শুধু এটাকে লিখলাম 1 প্লাস sin নিচে cos হোল স্কয়ার x স্কয়ার। এবার এখানে হোল স্কয়ার আছে, cos এর উপর স্কয়ার দিলাম, cos স্কয়ার থিটা এখানে x স্কয়ার। আমরা cos স্কয়ার লিখলাম 1 মাইনাস sin স্কয়ার, আমরা এটাকে 1 এর উপর স্কয়ার দিয়ে দিলাম, আর এদিকে যা আছে তাই। এটা সূত্র হবে a প্লাস b ইনটু মাইনাস b, আর উপরে এটাকে দুইবার লিখলাম। এর মানে কি হলো দেখো, এটা কাটা যাচ্ছে, থাকলো 1 প্লাস sin নিচে হলো 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু x স্কয়ার। আমরা এবার করলাম যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে হলো লবের সাথে হরের যোগফলকে বলা হয় যোজন, আর লব থেকে হরের বিয়োগফলকে বলা হয় বিয়োজন। তাহলে 1 প্লাস sin লিখে প্লাস দেওয়ার পরে এটা হলো 1 মাইনাস sin থিটা। এবারে 1 প্লাস sin থিটা মাইনাস এই প্লাস 1 হয়ে গেল মাইনাস, মাইনাস sin প্লাস 1, এটা হলো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। দেখা গেল কাটাকাটি করার পরে থাকলো 1 বাই sin, এখানে যা আছে তাই আমরা এটাকে বিপরীতকরণ করলাম, sin থিটা এর উপরে 1 আসলো নিচে। একই রকম x স্কয়ার মাইনাস 1 0 হয় আর সূত্র লবের এখানে এটা গেল নিচে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের লাস্ট অঙ্ক 11 নম্বরটা দেখো। আচ্ছা দেখো, 11 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c হলে প্রমাণ করো যে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো আমরা প্রথমে লিখে নিই। দেখো এখানে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল c, আমরা এটাকে বর্গ করব। a cos থিটা মাইনাস b sin থিটা হোল স্কয়ার c এর উপর স্কয়ার বর্গ করে, এটা সূত্র হবে a cos থিটার উপর হোল স্কয়ার সূত্র একটু a cos থিটা b sin থিটা b sin থিটার উপর হোল স্কয়ার ইকুয়াল c স্কয়ার। a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা, a আর b গুণ করলে ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা এই cos স্কয়ারের পরিবর্তে দেখো কি লিখতে পারি, 1 মাইনাস
sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা b স্কয়ার sin স্কয়ারের পরিবর্তে লিখব আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এখন a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার আর 1 গুণ করলে b স্কয়ার প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এবার দেখো এই মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এই প্লাস a স্কয়ার আমরা ডান দিকে নিয়ে আসলাম পুরো মাইনাস, আর এখানে এই প্লাস b স্কয়ার দিকে নিয়ে আসলাম পুরো মাইনাস। এখন মাইনাসের কমন নিলাম হলো a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল মাইনাসের কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। উভয় পক্ষ থেকে আমরা মাইনাস সাইন উঠিয়ে দিলাম। তাহলে এখন এখানে লিখব আমরা a sin থিটা হোল স্কয়ার সূত্র একটু প্রথম রাশি a sin থিটা প্লাস এটাকে কি করলে হবে b cos থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। সাইড দিবা মাইনাস 1 দ্বারা গুণ করে, অর্থাৎ আমাদের এই মাইনাস চিহ্ন আর এই মাইনাস উঠে গেল। তাহলে এটা সূত্র করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে লিখব কি দেখো, তাহলে এখানে আমাদের a বলতে a sin থিটা প্লাস b বলতে হবে b cos থিটা হোল স্কয়ার ইকুয়াল আমাদের ডান পাশে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা এই স্কয়ারটাকে ডান পাশে নিয়ে নেব, তাহলে হবে সুতরাং a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল, যখন a স্কয়ার এদিকে আসবে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। দেখো a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে রাখবো প্রুফড। আমি আরেকবার রিভিউ করি, যেমন এখানে আমাদের যেটা দেওয়া আছে লিখলাম, আমরা লিখছি বর্গ করে সূত্র বানিয়ে দিলাম a মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার c স্কয়ার। এখন আমরা a স্কয়ার ঠিক আছে cos স্কয়ার পরিবর্তে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার কে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার এখানে c স্কয়ার। a স্কয়ার দ্বারা গুণ করলাম এত হলো, এখানে যা আছে তাই b স্কয়ার দ্বারা গুণ করলাম এটা দ্বারা। আমরা কি করলাম দেখো মাইনাস a স্কয়ার sin স্কয়ার মাইনাস 2ab sin থিটা cos থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল এই c স্কয়ার লিখলাম, এই যে a প্লাস a স্কয়ার আর প্লাস b স্কয়ার এদিকে আসার কারণে মাইনাস হয়ে গেল। এবার আমরা এখান থেকে মাইনাসের কমন নিলাম, এই মাইনাস হয়ে গেল প্লাস, এই মাইনাস হয়ে গেল প্লাস, এই মাইনাস হয়ে গেল প্লাস। এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এই দিকে মাইনাস হলো প্লাস আর এই প্লাস হলো মাইনাস। এবার আমরা এটাকে লিখলাম দেখো a sin থিটা হোল স্কয়ার প্লাস সূত্রের টু প্রথম রাশি sin থিটা, এটাকে লেখা যায় b cos থিটা হোল স্কয়ার দ্বিতীয় রাশি b cos থিটা, আর এখানে যা আছে তাই। এর সূত্র দাঁড়ালো a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার, আমাদের ডান দিকে যা আছে তাই। তো এখন আমরা যখন এই স্কয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম আমাদের প্লাস মাইনাস আর রুট ওভার। আমাদের প্রমাণও দেখো a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল এটা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন তোমরা একটা কাজ করবা, তোমাদের 12 নম্বরে যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে এই 11 পরে সেই অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবা। তো এখন উদাহরণে কিছু অঙ্ক আছে সেগুলো তোমরা বাসায় করবা। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো যদি ভালোভাবে করতে পারো তাহলে পরীক্ষায় যেভাবে অঙ্ক আসুক
ইনশাআল্লাহ তোমরা পারবে। আজকের ক্লাস এখানে সমাপ্তি থাকবে। আল্লাহ হাফেজ।